নিপীড়িত প্রতি পার্টির নির্বাচনী প্রচার। লোকসভা নির্বাচন 2150। বন্ধুগণ, নিপীড়িত প্রতি পার্টির এই দূরদর্শন নির্বাচনী প্রচার অনুষ্ঠানে দেশের ও বিশ্বের সকল নিপীড়িত পতিদের জানাই অশ্রু সজল অভিনন্দন। এই পার্টিটি নতুন, কিন্তু এই পার্টি সমাজের যে বর্গের লাঞ্ছনা, বঞ্চনা, শোষণ, অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করছে, সেই নিপীড়িত প্রতিবর্গের নিপীড়নের ইতিহাস সুপ্রাচীন। মানুষ সৃষ্টির আদিকাল থেকেই পতিরা তাদের পত্নীদের দ্বারা নিপীড়িত, লাঞ্ছিত, অবহেলিত। ভেবে দেখুন, সেই প্রাগ ঐতিহাসিক যুগের কথা। পৃথিবীর বুকে হিংস্র সাপদরা রাজত্ব করছে। মানুষ তখনও গুহাবাসী। পতিরা গহন বনে, উঁচু পাহাড়ে, সমুদ্রের জলে খাদ্যের সন্ধান করে ঘুরে বেড়াচ্ছে। পত্নীরা গুহার নিরাপদ আশ্রয়ে বসে অন্যান্য মহিলাদের সঙ্গে পতিনিন্দা করছে। পতিরা অনেক ক্ষেত্রেই গুহায় ফেরত আসতে পারত না, বন্য পশুর আক্রমণে মারা যেত। আবার কৃষিকার্য শুরু হওয়ার পরে পতিরা বলদ এবং লাঙল ঠেলে রোদে পুড়ে জলে ভিজে ফসল ফলাতো। পত্নীরা সেই ফসল বিক্রির পয়সায় সোনা, রূপোর গহনা, লিপস্টিক, নানাবিধ পোশাক কিনে নিজেদের সাজাতো। পতিরা খনির গভীরে ঢুকে প্রাণের ঝুঁকি নিয়ে সোনা, রূপো, তামা এবং অন্যান্য ধাতু সংগ্রহ করত। পত্নীরা সোনা, রূপো ইত্যাদি মূল্যবান ধাতুগুলোকে করায়ত্ত করে রাখত গহনা বানানোর জন্য। পতিরা সোনা, রূপোর ভাগ থেকে চিরকালই বঞ্চিত। তাদের ভাগে ছিল লোহা, তামা, টিন ইত্যাদি, তাও আবার পত্নীদের জন্যই গৃহস্থালী সামগ্রী বানানোর জন্য। পত্নীরা সব যুগেই সহজাত অভিনয়ের ক্ষমতার মাধ্যমে নিজেদের অসহায় প্রমাণিত করে পতিদের দিয়ে অঙ্গরক্ষকের কাজ করিয়েছে। পতিরা অর্থ উপার্জন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, পত্নীদের অলংকার, প্রসাধন ইত্যাদি জোগাড় করেছে মাথার ঘাম পায়ে ফেলে। পত্নীরা এটাকেই নিয়ম বলে জোর করে সমাজের উপর চাপিয়ে দিয়েছে। এই ট্র্যাডিশন আজও চলছে। পত্নীরা আজও ছুতোয় নাতায় পতিদের নিচু দেখানোর চেষ্টা করে। পতিকে অকথাকু কথা বলে নিজেই কাঁদতে বসে, সমাজের চোখে বেচারা সাজে, অথচ অসহায় পতিদের চোখের জলের খোঁজ কোনো যুগই রাখেনি। সমস্ত কাব্য, নাটক, উপন্যাস, সিনেমা, টিভি, সোশ্যাল মিডিয়াতে পতিকে অত্যাচারী এবং পত্নীদের অত্যাচারিত দেখানোর চেষ্টা হয়েছে। এটি পতিদের বিরুদ্ধে আন্তর্জাতিক পত্নী সমিতিগুলোর একটি গভীর চক্রান্ত। বিগত কয়েক দশক ধরে কিছু ক্ষমতাশালী পত্নীরা পতিদের নিপীড়ন এবং ত্যাগের হাজার হাজার বছরের ইতিহাস জনমানস থেকে মুছে ফেলতে চাইছে। তারা সমস্ত পতিদের রাবণ এবং পত্নীদের সীতার সঙ্গে তুলনা করছে। আমরা ক্ষমতায় এলে সব পতিদের লক্ষণ এবং পত্নীদের শূর্পণখা হিসাবে দেখিয়ে পতিদের ভাবমূর্তি উদ্ধার করব। বন্ধুগণ, ভারতবর্ষে অসংখ্য রাজনৈতিক দল রয়েছে যারা ব্রহ্মাণ্ডের সমস্ত বিষয়, এমনকি ঈশ্বরকে নিয়েও বিবাদ করে ক্ষমতায় থাকার জন্য। কিন্তু তাদের একটি দলও লাঞ্ছিত, নিপীড়িত, অত্যাচারিত পতিদের জন্য একটা শব্দও খরচ করে না। সব দলই ভোট পাওয়ার জন্য পত্নীদের খুশি করবার প্রচেষ্টায় করদাতাদের দেওয়া বিপুল পরিমাণ অর্থ মুড়িমুড়কির মতো খরচ করে, কিন্তু পতিদের জন্য তারা কিছুই করতে পারে না। আর করবেই বা কী করে? এদেশের শীর্ষ দলগুলির প্রমুখ নেতারা অনেকেই সুপ্তপতি বা গুপ্তপতি। প্রকাশ্যপতিরা আবার পত্নীদের এতটাই ভয় পায় যে বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রমুখরা তাদের পত্নীদেরও রাজনৈতিক ক্ষমতার অলিন্দে নিয়ে আসতে বাধ্য হয়। গৃহের মধ্যে কলহ না করে পত্নীরা পার্লামেন্ট, অ্যাসেম্বলি, কর্পোরেশন, গ্রাম পঞ্চায়েতে কলহ করবে। এতে হয়তো অনেক পতিরা ঘরে সুরক্ষিত থাকবে, কিন্তু পত্নীদের দ্বারা দেশের আইনসভাগুলোর কী হাল হয় লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে সবাই তা দেখতে পায়। রাজতন্ত্রের যুগে রাজারা মৃগয়ায় গিয়ে পশু শিকার করতেন। এই যুগের পরিণত পত্নীরা বাড়িতে পতিকে দমন করা হয়ে গেলে পরপতিদের দমন করার মহান কর্তব্য পালন করতে উপক্রম করেন। এই সমস্ত পত্নীদের অত্যাচারে বাজার, রাস্তাঘাট, বাস, ট্রেন, মেট্রো, অটো, কর্মস্থলে পরপতিরা সিটিয়ে থাকেন। এই বুঝি ঘাড় মটকে দিল।
তাই পরিণত ও পরপত্নীদের হাত থেকে বাঁচতে হলে সঙ্গে একজন যুবতীকে নিয়ে রাস্তায় বেরোন, দেখবেন কোনো প্রবলা পরপত্নী আপনাকে ঘাঁটাতে সাহস করবেন না। বন্ধুগণ, পতিরা হলো পত্নীদের জন্য একটি এটিএম মেশিন, যেখানে কার্ড ঢোকালেই টাকা বার হয়, একজন বাউন্সার যে সব বিপদ থেকে রক্ষা করবে, একজন গৃহভৃত্য যে সব সময় সেবা করবে, একজন ক্রাইসিস ম্যানেজার যে পত্নীকে সমস্ত ক্রাইসিস থেকে উদ্ধার করবে। স্বাধীনতার পর থেকে কেন্দ্র বা রাজ্যে ক্ষমতাসীন সমস্ত রাজনৈতিক দলগুলো শুধুমাত্র নারী সশক্তিকরণের উপর জোর দিয়েছে। ফলস্বরূপ পত্নীরা আরও বেশি অত্যাচারী হয়ে উঠেছে। পত্নীদের অত্যাচারের নিঃশব্দে নীরবে তিলে তিলে মরে যাওয়া পতিদের বাঁচানোর জন্য একটা রাজনৈতিক দলের খুবই প্রয়োজন, যেই দল শুধুমাত্র নিপীড়িত পতিদের রক্ষা করবার কাজ করবে, তাদের মানুষের মর্যাদা দেবে, ভালোভাবে বাঁচার সুযোগ করে দেবে। আজকে আমরা এই মঞ্চ থেকে ভারতের সমস্ত নিপীড়িত পতিদের সাদরে আহ্বান করছি, আমাদের পার্টিতে জাতি, ধর্ম, ভাষা নির্বিশেষে দলে দলে যোগ দিন। আমরা সমস্ত দেশ জুড়ে নিপীড়িত প্রতিরক্ষা অভিযান চালাচ্ছি এবং অভূতপূর্ব সাফল্য পাচ্ছি। কোটি কোটি নিপীড়িত পতি আমাদের পার্টিতে যোগ দিয়েছেন। যে সমস্ত অর্ধপীড়িত ও স্বল্পপীড়িত পতিরা আবেদন নিবেদনের মাধ্যমে তাদের পত্নীদের কৃপা পাওয়ার ভ্রান্ত আশা করছেন, তাদের বড় রকমের ক্ষতি হওয়ার আগে আমাদের পার্টিতে যোগ দিন। আমরা 2150 সালের লোকসভা নির্বাচনের সবকটা আসনে প্রার্থী দেব। আমরা বহু মুক্তমনা অবিবাহিত নারীদের প্রার্থী বানাবো, যাতে তারা আমাদের এই মহান কাজে সাহায্য করতে পারেন। আমাদের পার্টিতে অবিবাহিত মহিলাদের ভূমিকা অপরিসীম। 33% অবিবাহিত মহিলাদের জন্য আমাদের পার্টির নির্বাচনী টিকিট দেওয়া হয়েছে। সমস্ত নিপীড়িত এবং না পীড়িত পতিরা আমাদের বিপুল ভোটে জয়যুক্ত করুন। আমাদের ইলেকশন ম্যানিফেস্টোতে ভবিষ্যৎ কাজের রূপরেখার বিবরণ দেওয়া রয়েছে। নিপীড়িত পতি পার্টি 2150 সালের লোকসভা ইলেকশনের ম্যানিফেস্টো। আমরা ক্ষমতায় এসেই পতি নির্যাতন বিরোধী আইন প্রণয়ন করব। এই আইনের দ্বারা পতিদের সব রকমের মানসিক, শারীরিক, অর্থনৈতিক, সামাজিক অত্যাচার করা বা তার প্রচেষ্টা করাকেও জামিনযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে। পত্নীর বাবা, মা, ভাই, আত্মীয়রাও পতি নির্যাতনে সাহায্য করলে বা করবার চেষ্টা করলে দণ্ডিত হবে। পত্নীরা যেমন পতির মৃত্যুর পরে পতি বা তার উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির অধিকার প্রাপ্ত হন, তেমনি পত্নীর মৃত্যুর পরেও পতিরা পত্নীর পৈতৃক সম্পত্তির ভাগ পাবেন। পত্নীদের রক্ষার জন্য যেমন ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট রয়েছে, তেমনি পতিদের রক্ষার জন্য ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট আইনভুক্ত করা হবে। নিপীড়িত পতিদের রক্ষা পুনর্বাসনের জন্য নিপীড়িত পতি মন্ত্রণালয় স্থাপন হবে। আমরা ক্ষমতায় এসে পিপিপি মডেলে বেসরকারি সংস্থাদের সঙ্গে অংশীদারিত্বে প্রতিরক্ষা অভিযান চালাবো। অবিবাহিত যুবতী নারীদের এই সমস্ত বেসরকারি সংস্থাগুলিতে নেতৃত্ব দেওয়ার জন্য সরকারি খরচে প্রশিক্ষণ, কর্মসংস্থান ইত্যাদির ব্যবস্থা করা হবে। পতিদের অত্যাচারে মৃত পতিদের স্মরণ এবং সম্মানার্থে বছরে 2 দিন সরকারি ছুটি ঘোষণা করা হবে। পত্নীদের অত্যাচারে নিপীড়িত জীবিত পতিদের বিভিন্ন রকমের রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত করা হবে। এই পুরস্কারগুলোর নাম হবে পতিশ্রী, পতিবিভূষণ, পতিরত্ন ইত্যাদি। মৃত পতিদের মরণোত্তর পতিবীর চক্র প্রদান করা হবে। যে সমস্ত পতিরা পত্নীর অত্যাচারের যথাযোগ্য জবাব দিয়েছেন এবং তাদের সঠিক পথে আনতে চেষ্টা করেছেন, তাদের পরমপতি উপাধিতে ভূষিত করা হবে। সংবিধান সংশোধন করে দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদ নিপীড়িত পতিদের জন্য সংরক্ষিত করা হবে। পঞ্চায়েত, পুরসভা, বিধানসভা, লোকসভা, রাজ্যসভা সমস্ত সরকারি বিভাগ প্রতিষ্ঠানগুলোতে সর্বোচ্চ পদগুলি নিপীড়িত পতিদের জন্য সংরক্ষিত রাখা হবে। নিপীড়িত পতিদের জন্য সরকারি আবাস যোজনার বিনামূল্যে আবাস দেওয়া হবে। নিপীড়িত পতিদের সরকার মাসে 1 লাখ টাকা করে ভাতা দেবে। নিপীড়িত পতিদের স্বাস্থ্য রক্ষার জন্য নিপীড়িত পতি স্বাস্থ্য বিমা যোজনা, আর্থিক সচ্ছলতার জন্য নিপীড়িত পতি বাঁচাও বিমা যোজনা চালু করা হবে। একজন নিপীড়িত পতিকেই রাষ্ট্রসংঘে দেশের রাষ্ট্রদূত করে পাঠানো হবে।
পতি নিপীড়নকারী পত্নীদের আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে গণ্য করা হবে এবং ইন্টারপোলের মাধ্যমে তাদের খুঁজে বার করতে রেড কর্নার নোটিশ জারি করা হবে। 2150 সালকে নিপীড়িত পতি বছর হিসেবে ঘোষণা করা হবে। পতি কাজ থেকে বাড়ি ফিরলেই পত্নীরা পতির বাবা মা ভাই বোন ইত্যাদির নাম করে অহেতুক নালিশ করলে সেই কাজটিকে জামিনযোগ্য অপরাধ বলে গণ্য করা হবে। নিপীড়িত পতিদের স্মৃতি উদ্দেশ্যে ডাক টিকিট প্রকাশ করা হবে। পত্নী যদি পতিকে বলে একজন অযোগ্য লোককে বিয়ে করে তার জীবন নষ্ট হয়েছে এবং বহু ধনকুবের এবং হিরো তাকে বিয়ে করতে চেয়েছিল, তবে সেই কাজকে জামিনযোগ্য অপরাধ বলে গণ্য করা হবে। পতির ভুঁড়ি হওয়া, দৌড়াতে কষ্ট হওয়া ইত্যাদি শারীরিক ত্রুটিগুলো, বেড়াতে বা সেলফি তুলতে অনীহাকে ব্যঙ্গ বিদ্রূপ করা এবং সিনেমা নায়কদের অহেতুক প্রশংসা করাকেও জামিনযোগ্য অপরাধ বলে গণ্য হবে। নিপীড়িত পতিদের জন্য সহজে সুদমুক্ত অফেরতযোগ্য ব্যাংক লোন, পেট্রোল পাম্প, ট্রাক, গাড়ি ইত্যাদি রেজিস্ট্রেশন বিনামূল্যে দেওয়া হবে। পত্নীর দ্বারা পতির মা, বোন, বৌদি, ভাতৃবধূর সঙ্গে ঝগড়া করবার সময় পতিকে তাদেরই মতো অধম বলে দাবি করাকে জাতিগত বিদ্বেষমূলক অপরাধ বলে গণ্য হবে। এটি হাইকোর্টের দ্বারা জামিনযোগ্য। পতির কাছ থেকে টাকা ধার করে সুদ দেওয়া হয়ে গেছে বলে মিথ্যা দাবি করাকে জামিনযোগ্য ষড়যন্ত্রমূলক অপরাধ বলে গণ্য করা হবে। দুনিয়ার মহিলাদের সঙ্গে পতির সম্পর্কের কাল্পনিক বিবরণ চরিত্র হননমূলক অপরাধের পর্যায়ে পড়বে। এক্ষেত্রে পতিকে চাহিদা মতো ক্ষতিপূরণ দিতে হবে। পত্নী পাড়ার মহিলাদের সঙ্গে ঝগড়ায় হেরে গিয়ে পতিকে মিথ্যা গল্প, কান্না ইত্যাদির দ্বারা ভুলিয়ে তাকে ঝগড়ার মধ্যে ঠেলে দেওয়াকে প্ররোচনামূলক কার্যকলাপ বলেই গণ্য হবে। এটি একটি জামিন অযোগ্য অপরাধ। পতির বেতন, ইনক্রিমেন্ট, বোনাস ইত্যাদি গুনে গুনে নিয়ে নেওয়া এবং পতিকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখানো ইত্যাদিকে যৌতুকের জন্যই অত্যাচার বলে গণ্য করা হবে। পতিদের জন্য সব জেলাতেই ব্যাচেলার হোস্টেল তৈরি করা হবে। পত্নী বাপের বাড়ি যাওয়ার ভয় দেখালে পতি বাড়ি থেকে বার হয়ে গিয়ে ওই হোস্টেলে রাত্রিবাস করে পত্নীর চক্রান্তকে ব্যর্থ করতে পারবে। আমাদের ইলেকশন ম্যানিফেস্টো শেষ করলাম। আপনারা এই নির্বাচনে নিপীড়িত পতিদের বিপুল ভোটে জয়যুক্ত করুন, এই আহ্বান জানিয়ে আমার অশ্রুভেজা বক্তব্য শেষ করলাম। আপনারা আমার সঙ্গে বলুন, দুনিয়ার নিপীড়িত পতি এক হও। ধন্যবাদ।